আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই যে এটা ছিল ভোটের দিনের ভিডিও। ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করুন। ভোটের দিন হচ্ছে কি রান্না করলাম, কি আয়োজন করলাম তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না। তবে খাওয়া-দাওয়াটা শেয়ার করতেছি। এই যে রোস্ট করলাম আর হচ্ছে সাদা পোলাও করলাম। সাথে তো সালাদ থাকবে আর হচ্ছে কোল্ড ড্রিংকস তো সাথে আছে। তো সবাই মিলে একসাথে বসে খাওয়া-দাওয়া করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল রান্নাটা। তো খেয়ে নিচ্ছি সবাই একসাথে বসে। এই ১ম বার ভোট দিয়ে আসলাম। আসলে কিন্তু খুবই ভালো লাগা কাজ করতেছে। আর তো হচ্ছে আমরা ভোট দেওয়ার কোনো সুযোগই পাইলাম না। তো এই ১ম বার ভোট দিয়ে আসলে আনন্দিত। আর হচ্ছে খুবই নিরিবিলি ছিল, কোনো ঝামেলা ছিল না। সেজন্য খুব ভালো লেগেছে আরকি। এই তো খাবারটা খেয়ে নিয়েছি। এখানে একটা হচ্ছে আমি জেলাটিন দিয়ে পুডিং বানিয়েছিলাম। এটা হচ্ছে আমি স্বপ্ন থেকে নিয়েছিলাম। তো প্যাকেটটা হচ্ছে নিয়েছি অনেকদিন আগে, বানানো হয় নাই। তো বানিয়ে দেখলাম যে একেবারে ভালো হয় নাই। আর এটা জমেও নাই। আমি আগার দিয়ে জমিয়েছি আরকি। তো যাই হোক তারপরেও খেয়ে নিয়েছি, বানিয়েছি যখন। তো এখানে স্বপ্ন থেকে অনেক কিছু বাজার করেছিলাম, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে ছিল চিপস আর সাথে ছিল বিস্কিট। এই চিপসটা খেতে অনেক মজা লাগে। তো সেইজন্য হচ্ছে চিপসটা নিয়ে আসছি আরকি। তারপরে এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে আসলাম। এখানে আরো অনেক কিছু নিয়ে আসছি। তবে বাজারগুলো আরো কয়েকদিন আগের করা আরকি। তো আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। তারপরে এখানে গ্লাস ক্লিনার নিলাম, লবণ নিলাম আর হচ্ছে এখানে বিরিয়ানির মসলা নিলাম, মাংসের মসলা নিলাম। স্বপ্নের এই বিরিয়ানির মসলাটা কিন্তু আমার বেশি ভালো লাগে। তারপর হচ্ছে এখানে সাবান নিয়েছি, আরো অনেক কিছু নিয়েছি। আসলে আমি সবসময় স্বপ্ন থেকেই কেনাকাটা করি। গেলে হচ্ছে একসাথে অনেকগুলো জিনিস নিয়ে আসি, যাতে আমার কয়েকদিন যেতে না হয়। মাসে একবার হচ্ছে আমি যাই এই স্বপ্নতে। আর যেহেতু এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকে সবসময়, শুক্রবারে আরকি, সবসময় নয়, শুক্রবারেই থাকে। তো সেইজন্য বেশিরভাগ আমি শুক্রবারেই যাই। তো এখানে চিনি নিলাম ২ প্যাকেট, তারপর হচ্ছে নুডলস নিলাম, কাপড় সাবান নিলাম, আরো অনেক কিছু নিয়েছি। তারপর হচ্ছে গরুর মাংসগুলো আমি একটু বের করে নিচ্ছি। মাংসগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল। তো সেইজন্য হচ্ছে এখানে প্রায় ১.৫ কেজির মতোই নিয়েছি। আসলে হচ্ছে গলাটা একেবারে বসে আছে। তো সেইজন্য ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে। যেহেতু আজকে কয়েকদিন যাবত ঠান্ডা লেগে আছে সেইজন্য আরকি। কেমন জানি না ভয়েস আসতেছে না। অনেক কষ্ট হচ্ছে ভয়েস দিতে। তারপর এখানে হচ্ছে রাতের বেলা বসে কিছু নাস্তা তৈরি করতেছি। এখানে রোল বানাচ্ছি। যেহেতু রমজান চলে আসছে, আগের ভিডিওতে দেখিয়েছি কিছু নাস্তা তৈরি করে নিচ্ছি। আমি একটু করে কিছু নাস্তা ফ্রোজেন করে রেখে দিচ্ছি। যাতে রমজানে আমাকে কোনো কষ্ট না করতে হয়। আসলে রমজানে আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না। আমার সারাদিন মনে হয় ইবাদত করি, সেটাই আমার জন্য ভালো হবে। সারা বছর তো অনেক কাজ করেছি। তো রমজান মাসটা হচ্ছে আল্লাহর কাজে একটু ব্যয় করতে চাই আরকি। তো সেজন্য একটু কাজ কমানোর জন্য আমাকে নাস্তাগুলো তৈরি করতে হচ্ছে। তো এখানে রেক্সোনা হচ্ছে আমাকে রুটিগুলো বেলে দিচ্ছে। ওকে বলেছি আরকি আসতে আমাকে একটু হেল্প করার জন্য। তো এসেছে। এখন আমি রোলগুলো বানিয়ে নিচ্ছি। ও আমাকে রুটি তৈরি করে দিচ্ছে আরকি। দুজনে মিলে বসে গল্প করতে হচ্ছে আমরা এই যে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। আরো হচ্ছে চিকেন হাফ মুনো বানাবো। তো একসাথে আরকি। যে রোলের জন্য আটা করেছি সেই আটা দিয়ে হচ্ছে আমি চিকেন হাফ মুনটাও তৈরি করে নেব। তাহলে আমার কষ্ট কম হবে। এই যে আমি রোলগুলো এভাবে শেপ দিয়ে হচ্ছে বানিয়ে নিচ্ছি। এখানে একটু পানি দিয়ে হচ্ছে মুখটা বন্ধ করে দেব, যাতে না খুলে আরকি। তো এটা কোনো আমি হচ্ছে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করব না। এটা এভাবে রেখে দেব। আর ভাজার সময় শুধু একটু ডিমের উপর হচ্ছে চুবিয়ে তারপর হচ্ছে তেলে দিয়ে দেব। তাহলে খেতে বেশি ভালো লাগবে আরকি। এই যে সবগুলো বানিয়ে হচ্ছে আমি ৫-৬ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পর হচ্ছে এটা শক্ত হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এটাকে প্যাকেট করে নেব। আসলে সময় নিয়ে হচ্ছে কাজগুলা করতে হয়। অনেক সময়ের প্রয়োজন হয় আরকি। তো রাত্রে হচ্ছে যেহেতু কোনো কাজকর্ম ছিল না, তো কাজগুলা করে নিলাম আরকি। তো এই যে শক্ত হয়ে গেছে এখন হচ্ছে এটা একটা জিপলক ব্যাগ নিলাম। তো ব্যাগের ভিতরে হচ্ছে একটা করে ঢুকিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এগুলা এভাবে রেখে দেব ফ্রিজে। আসলে বক্স রাখতে গেলে হচ্ছে জায়গার সংকট হয়ে পড়ে আরকি। অনেকগুলা বক্স ফ্রিজে। আসলে ২ টা ফ্রিজের মধ্যে হচ্ছে জায়গা দিতে একেবারে হিমশিম খেয়ে যাই। আমার হচ্ছে না একেবারে।
মানে হচ্ছে ভরপুর জায়গার প্রয়োজন আরকি। তো সেজন্য হচ্ছে আমি এই যে জিপলক ব্যাগে হচ্ছে এইভাবে ভরে রাখলে হচ্ছে আমার জায়গা কম লাগবে আরকি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই তো ফাইনালি সবগুলো হচ্ছে আমি জিপলক ব্যাগে ঢুকিয়ে নিলাম। এখন হচ্ছে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো এটা হচ্ছে অনেকদিন রাখা যাবে, কোনো সমস্যা হবে না এভাবে রাখলে আরকি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।